हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल डेली फेनोमेना। आज संक्रांति सकाल থেকে অনেক কাজকর্ম ছিল, পুজো ছিল, সংক্রান্তি মনসা পুজো ছিল, সব কিছু হলো। প্লাস আজকে অনেক কাজ করেছি, যেমন এই যে মেয়ের এইসব বার্থডের এইসব লেটারগুলো সব আজকে খুলেছি, তারপর ঘরদোর পরিষ্কার করেছি। আজকে তেমন কিছু রান্নার নেই, রাত্রিরের আজকে রান্না তেমন কিছু স্পেশাল কিছু করব না, তবে রুটি তরকারি তো হবেই, তার সাথে একটা মিষ্টি জাতীয় কিছু করব। যেমন আজকে তৈরি করব একটু বাদাম পাটালি, তো সেই বাদাম পাটালির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, তার আগে আমি রুটি তরকারিটা করে নিয়ে না প্রথমে আমি বাদাম পাটালিটা তৈরি করব, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বাদাম পাটালিটা আমি তৈরি করছি। তো বাদাম পাটালি তৈরি করার জন্য প্রথমে আমি কি কি নিয়েছি একটু দেখুন। এই বাটি মেপে আমি এই বাদাম নিচ্ছি, রোস্টেড বাদাম এক বাটি আমি রোস্টেড বাদাম নিলাম। এই বাদামটা আমি একটু ভেঙে নেবো, আধ ভাঙা করে নেবো। দেখুন এইভাবে একটুখানি নোড়া দিয়ে ভেঙে নিতে হবে, যতগুলো ভাঙা যায় ততগুলো, যেগুলো গোটা থাকবে। দেখুন ভাঙা হয়ে গেছে, বাদামগুলো সব আধ ভাঙা মতন হয়ে গেছে। এবার গুড় নেব। দেখুন এখানে আমি গুড় নেব, বেশি হয়ে যাবে, এইটা নিচ্ছি। তারপর প্রয়োজন পড়লে আমি দিয়ে দেবো। ওভেনে একটা কড়া বসালাম, কড়াটা গরম হয়ে গেছে, এতে একটু সামান্য জল দিলাম, আর এই যে গুড়টা নিয়েছি গুড়টা এতে দিয়ে দিচ্ছি। দেখুন গুড়টাই জলেতে গলে যাবে, এতে আরও একটু আমি গুড় দিয়ে দিলাম। দেখুন গুড়টা গলে এসছে। এবার এতে আমি এই 1 চিমটে একটু নুন দিয়ে দিলাম। আমি আগেই বলেছি যে মিষ্টি জাতীয় জিনিসে সামান্য যদি 1 চিমটে নুন ফেলে দেওয়া যায় তার স্বাদটা অপূর্ব লাগে। একটু আদার রস দিয়ে দিলাম, এই একটু আদার রস আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো 1 চামচ হলো দিয়ে দিলাম। এবার গুড়টা তৈরিও হয়ে গেছে। গুড়টা তৈরি হয়েছে না সেটা কি করে বুঝে যাবে সেটা আমি দেখাচ্ছি। দেখুন সামান্য একটু বাটিতে জল নিয়েছি, এবার গুড়টা তৈরি হয়েছে কিনা দেখুন। এই গুড়টা তুলে একটু বসিয়ে দিলাম, দেখুন বসে গেছে, গুড়টা বসে গেছে, গুলে যায়নি। এই দেখুন ঠিক এই মশলা, তার মানে কি গুড়টা তৈরি হয়ে গেছে। এবার এতে আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পাকিয়ে নিচ্ছি। এটা পাকানো হয়ে গেল, গ্যাসটা অফ করে দিলাম। সামান্য একটু ঘি দিলাম, ডিশটাতে ভালো করে একটু ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়ে আর কি মাখিয়ে নিতে পারেন।
মাখানো হয়ে গেল, গুড়টাও তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, ডিশটাতে আমি ঢেলে দিচ্ছি। গরম অবস্থাতেই ঢালতে হবে। এবার ভালো করে এটাকে পেতে দিচ্ছি। দেখুন, ঘরের তৈরি জিনিসের স্বাদই আলাদা। এটা ঠান্ডা হয়ে যাবার আগেই এরকম পেতে দিতে হবে। একটু জলের দিয়ে এটাকে এরকমভাবে করে দিতে হবে। আমি হাত জল করে একটু এটাকে এরকমভাবে বসিয়ে দেব। হাত জল করে না করলে পরে আপনার গরমটাও লাগবে না, আর এটা হাতের সাথে লেগে উঠেও আসবে না। এরকম করে বাদামগুলো বসিয়ে দিতে হবে। দেখুন, হলো, হয়ে গেল। দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কি সুন্দর তৈরি হয়েছে। পুরোটা বসিয়ে দিলাম। এবার একটা ছুরি দিয়ে এটাকে আমি ছুরিটাতে একটু জলটা বুলিয়ে নেব। এবার এটাকে আমি সমান মাপ করে একটু কাটিং করে দেব। এবার এটা আমি ঠান্ডা করতে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি মিনিট 15-এর জন্য আমি ফ্রিজে দিচ্ছি। বাদাম পাটালি তো তৈরি হয়ে গেছে। এবার আমি রুটি আর তরকারিটা তৈরি করছি। ফুলকপি আলু ভাজি আর রুটি। দেখুন আমি কীভাবে ফুলকপি আলুটা ভাজি। দেখুন, কড়াতে তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার সব সবজিগুলোকে তুলে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কা আছে, তার চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ফুলকপিতে একটু আদা বাটা দিলে ভালোই লাগে। আটাটা মাখাই ছিল, বেলে নিচ্ছি। এদিকে ভাজিটা তৈরি হচ্ছে, ভাজিটা হয়ে গেছে। আজকের রেসিপি সব তৈরি। রুটি, ফুলকপি আলু ভাজি আর বাদাম পাটালি। আজকে বুঝতেই পারলেন যে আজকে মেন রেসিপি হলো, মানে যেটা কি আপনাদের দেখাবো বলে, সেটা হচ্ছে বাদাম পাটালি।
দাম ফ্রিজ থেকে একবার বার করে আপনাদের দেখিয়ে দিই যে তার টেক্সচারটা কেমন এসেছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাদাম পাটালির টেক্সচারটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারাও বাড়িতে এইভাবে বাদাম পাটালি তৈরি করবেন। আমার মেয়েটা আর ধৈর্য ধরতে পারছে না, ও বাদাম পাটালি টেস্ট করেই ছাড়বে। দেখুন এখন বাদাম পাটালি টেস্ট করছে। কী রে কেমন হয়েছে বল? ভালো হয়েছে? খেয়ে তাড়াতাড়ি বল ভালো হয়েছে। রুটি সবজি আলু ভাজি, রুটি সবজি আলু ভাজি আর বাদাম পাটালি। কি সুন্দর তৈরি।